আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে দিনটা শুরু করতে যাচ্ছি ক্লিনিং দিয়ে, কারণ মানে আমি 2 থেকে 3 দিন পর পর আমি সব কিছু ক্লিন করার চেষ্টা করি। তো এখানে আমি আজকে মূলত আমার ভ্যানিটিটা ক্লিন করব। ড্রয়ারগুলো আমি এর আগের দিনই ক্লিন করে রেখেছিলাম, সো এই জন্য আমি ড্রয়ার পার্ট আর ধরলাম না, জাস্ট উপর দিয়ে সব কিছু নামিয়ে ভালোভাবে ডিপ ক্লিন করছি। আর যদিও প্রতিদিন এটা ক্লিন করা উচিত, যেহেতু হোয়াইট কালারের আমার ভ্যানিটিটা, বাট আসলে প্রতিদিন দেখা যায় হয় না, একদিন গ্যাপ দিয়ে একদিন করা হয়। যেহেতু আমি যখন ক্লিন করি তখন পুরো ডিপ ক্লিনই করার চেষ্টা করি। সো এই তো এরপরে আমি প্রত্যেকটা জিনিস আমি একদম সুন্দর করে ক্লিন করছি। এরপরে পারফিউমগুলো সাজিয়ে নিয়েছি। আর আমি পার্সোনালি পারফিউম ইউজ করতে খুব পছন্দ করি, যদিও দুবাই যাওয়ার পর আমি মানে চেষ্টা করি যে নন অ্যালকোহল পারফিউম যেগুলো আছে সেগুলোই বাই করার এবং সেগুলো ইউজ করার। যেটা করলে হবে কি আমার মানে পুরো বডিটা একটু ভালো থাকবে এবং আমি নিজেকে হালালভাবে রিপ্রেজেন্ট করতে পারবো নিজের কাছেই। সো এই জন্য আমি এগুলো চেষ্টা করি। বাট তারপরও দেখা যায় যে এই ধরনের বডি লোশনগুলো আমি যেগুলো কিনেছিলাম এগুলোতে অ্যালকোহল ওভাবে থাকে না, পরিমাণ খুবই কম থাকে, যেটা কিন্তু মানে হারাম হয় না। সো এই তো এরপর আমার একটা ছোট্ট সুরাক ছিল, সেটাকে ভালোভাবে ক্লিন করেছি। আর সুরাকের উপরেই আমি টিভির যে বক্সটা ক্লিন করে নিয়েছি। এরপরে টিস্যু বক্সটা দেখেন কি সুন্দর না, মানে আমি আম্মুর কাছ থেকে নিয়েছিলাম, আমার ভাবি ওটা চায়না থেকে এই টিস্যু বক্সটা এনেছিল। তো যাই হোক, এরপরে আমি চলে যাই কিচেনে। আমি আজকে প্ল্যান করছিলাম যে ফ্রাইড রাইস করবো, যেহেতু আমি গতকালকে করেছিলাম পোলাও রান্না করেছিলাম অল্প করে বাসা সবার জন্য, তো ওইটা একটু বেঁচে গিয়েছিল। তো পরে আমি ভাবলাম যে তাহলে ফ্রাইড রাইস করি, ডিম দিয়ে ভালোভাবে ফ্রাইড রাইস করে দেই, সবাই খেতে পারবে। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর অল্প কিছু করে পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি। তারপরে আমি ওর মধ্যে একটু ম্যাগি মশলা ইউজ করেছি, যদিও ম্যাগি মশলাটা আমার ইউজ করা উচিত হয়নি, বাট তারপরও মানে ম্যাগি মশলা ইউজ করাতে মনে হচ্ছে ম্যাগি নুডলস। তারপরে অল্প করে সস দিয়ে নিয়েছি। আর পোলাওটা সবাই বললো যে খেতে খুব ভালো হয়েছে। আমি গতকালকে করেছিলাম বাট আমি খাইনি, যেহেতু আমি একটা মানে কি বলে লো কার্ব নিচ্ছি রেগুলার বেসিসে, জাস্ট প্রোটিনের পরিমাণটা একটু বেশি রাখছি। তো এই তো এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিই কেটে গরম তেলের মধ্যে। তারপরে এক এক করে আমি যেটা করি, 2টা ডিম ভেজে নেই। 2টা ডিমের মধ্যে আবার একটু ম্যাগি মশলা আর সস দিয়ে এটাকে ভালোভাবে আমি একদম সুন্দরভাবে ফ্রাই করে নিই। তারপরে যেটা করি, মানে আরেকটু পেঁয়াজ, আমি মনে হচ্ছিল যে তেল অনুযায়ী পেঁয়াজটা কম ছিল, এরপর আমি একটু দিয়ে নিয়েছি। তারপর এটা হালকা একটু বাদামি হয়ে আসলে আমি ওর মধ্যে মশলা আর ডিমটা দিয়ে দিব। তো দেখুন পুরো প্রসিডিওরটা। মানে আশা করি আপনারা সবাই আমার ব্লগ দেখে ভালো লাগছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন, আর আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে করে মানে আমি একটু ইন্সপায়ার হই আর আপনাদের কাছে ভালো ভালো কন্টেন্ট আমি দেখাতে পারি। সো দেখতেই পাচ্ছেন আমি ম্যাগি মশলাটা অলরেডি পুরো ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে হালকা একটু ভাজা ভাজা করে ফ্রাই মতো করে কিছুক্ষণ আর কি তেলের উপরে নাড়াচাড়া করে তারপর আমি আস্তে করে সস দিয়ে দিব। আর ম্যাগি মশলা অল্প ছিল, এটা একটু দিয়ে দিচ্ছি।
এরপরে আমি আবার রুমে ব্যাক করি। রুমে ব্যাক করার পরে আবার আরেক সাইডে আমার যে ভ্যানিটিটা ছিল সেখান থেকে সম্পূর্ণ নামিয়ে আমি ক্লিন করার চেষ্টা করি। আর হ্যাঁ, আমার ওয়াশরুমের সামনে একটা ম্যাট ছিল, সেটাকেও ক্লিন করবো আজকে ভাবছিলাম। তো ওগুলো নিয়ে যাই। আর হচ্ছে ওয়াশিং মেশিনে আমি এগুলো দিই না, কারণ এগুলো ওয়াশিং মেশিনে দিলে নষ্ট হয়ে যায়। যতটুকু পারি আমি নিজের হাতে এগুলো ক্লিন করার চেষ্টা করি। তো তারপরে আমি এক এক করে সব কিছু আমার ড্রেসিং টেবিল থেকে নামিয়ে নিচ্ছি, মানে আমি একই সাথে সব কিছু করছি, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। সো আমি এদিকে বাথরুমেও হারপিক টারপিক দিয়ে রেখেছি, আর এই পাশে আমি আবার ড্রেসিং টেবিলগুলো অর্গানাইজ করছি, সব কিছু যেহেতু ডিপ ক্লিন করতে হবে। আর একটা জিনিস, আমি আমার ভ্যানিটিতে সব কিছু রাখার চেষ্টা করেছি যেন কোনো ধরনের কোনো প্রবলেম হলে মানে আমাদের যেন প্রবলেম না হয়। হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে স্যাভলন, তারপর স্যাভলনের স্প্রে, তারপরে হচ্ছে স্কচ টেপ, ইঞ্চি ইঞ্চি টেপ, মানে সব কিছু আমি রেখেছি আমার ভ্যানিটিতে। আর এটা হচ্ছে ভিক্টোরিয়াস সিক্রেটের একটা পাউচ, আমার খুবই ফেভারিট। আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল ভিক্টোরিয়াস সিক্রেটের মানে শোরুম থেকেই, দুবাইতে যখন ছিলাম আমরা। তো আমার কাছে খুবই ভালো লাগে এটা। তারপরে আমরা কিছু মানে শ্যাম্পু এবং ফেস ওয়াশ বেশি করে এনেছিলাম, যাতে করে আমাদের বাংলাদেশে যাওয়ার পরও কোনো প্রবলেম না হয়, আমরা যেন অথেন্টিকগুলো ইউজ করতে পারি। এখান থেকে দুবাই থেকে আমরা নিয়ে এসেছিলাম, তো ওগুলোর মধ্যে 2টা আসলে ইনটেক ছিল। তারপরে আমি যেটা করি, আমার রুমটা খুবই স্মল বাট খুব সুন্দর, আর হচ্ছে খুব কম জিনিস রেখেছি আমি আমার রুমে। স্পেশালি আমি আমার রুমে কোনো ছবি বা কোনো কিছু সিনারিও রাখি নাই, যেহেতু আমার এগুলো ভালো লাগে না, নামাজ পড়ি রুমের মধ্যে, সেই জন্য ওগুলো কিছু রাখিনি। এটা আমার একটা অর্নামেন্টস বক্স, আম্মু কিনে দিয়েছিল অনেক দিন আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম। মানে আমার খুবই পছন্দের একটা অর্নামেন্টস বক্স, এটা আমি সেদিনকে আম্মুর ওখান থেকে এনেছিলাম। তো এনে আমি এখানে এটা অনেক নোংরা হয়েছিল, এটাকেও পরে আমি ডিপ ক্লিন করেছি। আর এটা হচ্ছে প্রত্যেকটা ভাগে ভাগে আমি হচ্ছে আংটি, ইয়াররিং এগুলো রাখার চেষ্টা করেছি। তো এটা ক্লিন করার জন্য আমি ফার্স্টে একটা কাপড় দিয়ে ক্লিন করছিলাম, বাট আমার আঙ্গুল পুরোটা ভিতরে যাচ্ছিল না, আমার কাছে মনে হচ্ছিল যে ক্লিন হচ্ছে না ঠিক মতো প্রপার ওয়েতে। তো আমি আর কি টাইমের স্বল্পতার কারণে আমি কোনো রকমভাবে ক্লিন করেছি, বাট আমি নেক্সট টাইম যেটা করব, ব্রাশের মানে জেটের পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপরে ব্রাশ দিয়ে ডলা দিব, তাহলেই হয়তো ভালোভাবে ক্লিন হবে। আর এগুলো আমি আড়ংয়ের থেকে কিনেছিলাম অনেক বছর আগে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনকার। ফিঙ্গারিং আমার খুব পছন্দ কিছু কালেকশন ছিল, সো ওগুলো আমি রেগুলার যেহেতু ইউজ করি, এই জন্য আমি সামনের পরেই রাখি, যাতে করে মানে একটু বাইরে যাওয়ার সময় রেগুলারলি ইউজের জন্য আমি মানে ওয়্যার করতে পারি। আর আমার যেগুলো হচ্ছে আমি পার্টি ওয়্যার আছে অর্নামেন্টস, সেগুলো আমি মানে একদম আলাদা করে রাখা, ওগুলো হচ্ছে ভ্যানিটি ড্রয়ারে রাখা। তারপর আমার মেকআপ টেকআপ সব কিছু আমি ভিতরে রেখে দিয়েছি, কারণ উপরে রাখলে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, ধুলাবালি পড়ে। তো এখানে আমার অল্প কিছু অর্নামেন্টসের শর্টস। আর এই ড্রয়ারটার খুলি নাই, কারণ এই ড্রয়ারটা আমি কিছুদিন আগে মানে গতকালকেই বলতে পারি, রাতের বেলা আমি ক্লিন করেছিলাম। তো এরপরে সব কিছু সেট করে রেখে দিচ্ছি এখানে। তারপরে যেটা করি, আমি আবার ভালো করে সব কিছু ক্লিন আপ করে সব সেট আপ করে ফাইনালি আমি একদম ডান করে ফেলেছি, অর্গানাইজ হয়ে গিয়েছে আমার সব কিছু। তারপর আমি সাইডে আমার আলমারিটা আবার হচ্ছে মানে মিররের আলমারি, সো আমি এই জন্য ফুল আলমারিটা আমি দেখাতে পারছি না এই মুহূর্তে, বাট আমি ইনশাল্লাহ যদি পারি, আমি সময় পেলে আমি অবশ্যই একদিন আপনাদের সাথে আমার আলমারি শেয়ার করব। আর এরপরে আমি বেডের এই সাইডে হচ্ছে ফোম দেওয়া, তো এগুলোর ভিতরে খুব ময়লা জমে, তো আমি এগুলো ভিতরে একদম ডিপ ক্লিন করার চেষ্টা করছি।
ক্লিনিং করতে করতে অবশ্যই আপনারা বাসায় যারা ক্লিনিং করবেন প্রচুর প্রচুর পানি খাবেন, যেহেতু এখন একটু সামারের সময় চলছে ওয়েদারটা। সো আমি তো অনেক থার্স্টি ছিলাম, এই জন্য ভালোভাবে পানি পুরো এক বোতল কমপ্লিট করেছি। এরপরে চলে যেয়ে আমি বাথরুমে গিয়ে রেখে দিচ্ছি সব কিছু ক্লিন। আর আমি এত কিছু ডিটেলসে দেখালাম না, জাস্ট মানে আমি যেটা করি আমার রেগুলার ইউজের জামা কাপড় আমি এগুলো কিছু ওয়াশিং মেশিনে দিই না, আমি নিজেই অল্প অল্প হয় যেহেতু জমে আমি নিজেই হাতে ধোয়ার চেষ্টা করি। এটাতে একটা জিনিস হয়, সেটা হলো আমার কাজের মধ্যেও থাকা হয়, প্লাস আমার কাছে মনে হয় যেন ক্লিন হয় ভালোভাবে। এরপর আমি পুরো বেড আমার গুছিয়ে ফেলি। তো আরেকটা কথা বলে রাখি, আপনারা আমি আজকে আমার ফেসবুকের লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লিজ আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করবেন। আর অবশ্যই আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ। তো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে পুরো ভিডিওটি দেখার জন্য, স্কিপ না করে সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি ভাবছিলাম যে আজকে উইন্ডোটাও ক্লিন করব, বাট তারপরে টাইমের স্বল্পতার কারণে হয়ে ওঠে না, যেহেতু আমি বাথরুম পুরোটা আজকে অনেকদিন পরে ক্লিন করব নিজের হাতে, সো এই জন্য আমি আর করি নাই। আর রুমে অনেস্টলি এত ময়লা ছিল সব কিছু ক্লিন করার পরে, এই জন্য আমি তাড়াতাড়ি করে আমি নিজেই ঝাড়ু দিয়েছি বুয়া আসার আগে। আর বুয়ার কাজ আমার বেশি একটা ভালো লাগে না, এই জন্য আমি নিজেই করে নিয়েছিলাম, যেহেতু পুরা ঘরের মধ্যেই ময়লা হয়েছে। সো এই জন্য আমি নিজে একবার পুরো ডিপ ওয়েতে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমাকে কমেন্ট করে জানাবেন এই ঝাড়ু দিতে কার ভালো লাগে, কারণ অনেকে আছে এইভাবে মানে ফুলের ঝাড়ু ইউজ করে না, ভ্যাকিউম করে, যারা বাইরে থাকে তারা ভ্যাকিউম করে। সো আমার তো পার্সোনালি খুবই ভালো। এই যে দেখুন কত ময়লা বের হচ্ছে অল্প একটা, মানে আমি জাস্ট এত ছোট একটা রুমের মধ্যে থেকে আমি এত ময়লা বের করেছি, পুরো সাইড সুইট দিয়ে ঝুলটুল ঝেড়ে একদম অস্থির অবস্থা। তো যাই হোক, এরপরে আমি যেটা করেছিলাম মানে পুরো বাসায় তো আর ঝাড়ু দিই নাই, কারণ যেহেতু আমাদের বুয়া আসেই, আমি জাস্ট আমার রুমে যেহেতু আজকে ময়লা টয়লা পরিষ্কার করেছি, তো রুম বেশি অপরিষ্কার হয়েছিল, এই জন্য আমি ওটা ক্লিন করেছি। তো তারপরে আমি যেটা করি শাওয়ারে যাওয়ার আগে, যেহেতু আমাকে ফুল টয়লেটটা ক্লিন করতে হবে আজকে, তারপরে আমি জায়নামাজও ক্লিন করব আজকে। তো এই জন্য আমি করি একটু রেস্ট নিয়ে একটু 2টা গ্রিন টি নিয়ে নিই। গ্রিন টিটা খাওয়ার পরে আমার একটু ভালো লাগে, তারপরে আমি ক্লিন আপ করতে আবার স্টার্ট করে দিই। তো যাই হোক, এখানে আমি গ্রিন টি নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য এবং আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।